তৃণমূল দলের এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন তৃণমূলেরই এক বিধায়ক। এই বিস্ফোরক তথ্য ফাঁসে এবার তৃণমূল কতখানি অস্বস্তিতে, কতখানি আরো ফ্যাসাদে পড়লো, বিজেপি বা কতটা অ্যাডভান্টেজ পাবে, এবং শুধু তাই নয়, কেনই বা তিনি এই মুহূর্তে এই তথ্য ফাঁস করলেন, ঠিক কোন দিকে এগোতে চাইছেন তিনি, তাহলে কি এপাশ থেকে ওপাশ রাজনৈতিক স্তরে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়ে গেছে। কে তিনি, কি তথ্য ফাঁস করলেন? তার আগে বলবো, যেভাবে বিজেপি নেতারা বারবার বলছেন তৃণমূল দলটাই একটা সময় মুছে যাবে, এই রাজ্যে তার চিহ্ন থাকবে না, এই ঘটনাগুলো, এই তথ্যগুলো কি সেই দিকটাই নির্দেশ করছে? না হলে ভাবুন তো, সেই ক্ষমতা হারানোর পর থেকে একের পর এক নেতা, মুখপাত্র, প্রাক্তন বিধায়ক, নেত্রী, এই জেলার দায়িত্বে থাকা যেভাবে দলের বিরুদ্ধে মুখ খুলছে, তৃণমূলে এই হয়, ওই হয়, সেই হয়, তাতে তো দল যথেষ্ট অস্বস্তিতে। আমরা ঋতু দত্তকে দেখলাম, কোহিনুরকে দেখলাম, সুজাতা মণ্ডলকে দেখলাম, মনিরুল ইসলামকে দেখলাম, লম্বা লাইন, আরো আরো এরকম প্রচুর নাম আপনাদেরকে বলা যেতে পারে, শেষ হবে না, লম্বা লাইন। তারা আবার কেউ কেউ দল থেকে সাসপেন্ডও হয়ে গেছেন, মুখ খুলেছেন বলে। তাদের কারো নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারো নিশানায় আইপ্যাক, কারো নিশানায় দলের পলিসি। এগুলো তাও মানা যায়, তারা কেউ বিধায়ক ছিলেন না, প্রাক্তন বিধায়ক ছিলেন কিন্তু বিধায়ক ছিলেন না। আর এবার একেবারে জয়ী বিধায়ক, তাও আবার এই তথ্য ফাঁস করলেন। পরিস্থিতিটা কোন দিকে এগোচ্ছে বন্ধুরা? আমরা কিছুদিন আগেও দেখলাম যে মদন মিত্রকে অর্জুন সিং কিভাবে জড়িয়ে ধরে, মদন দা যে কোনো সময় আমাদের দিকে চলে আসবে। মদন মিত্র হাসলেন, যদিও ওটা একটা খুনসুটি, একটা মজার বিষয়, কিন্তু এটা কোথাও যেন একটা কিরকম কিরকম ফিল হচ্ছে, তাই না? হ্যাঁ, তারই মধ্যে আবার দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে গেলেন, সেখানেও আবার বিক্ষোভের মুখে পড়লেন। কেউ কেউ আবার একবারে তাকে ঘিরে যাচ্ছে তাই কটাক্ষ করলেন, চোর চোর স্লোগান দিলেন। এই পরিস্থিতির মধ্যে আবার এই বিস্ফোরক তথ্য তুলে আনলেন এই জয়ী বিধায়ক। বাবুন কাণ্ডটা একবার আসুন, কে কি বলল, তাতে দলের পরিস্থিতি কি দাঁড়ালো, এবং কেনই বা তিনি এই বিস্ফোরক তথ্য এই মুহূর্তে ফাঁস করতে গেলেন, শুনুন তাহলে। তার যে বক্তব্য তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সেটা ভালো করে পড়ে শোনাচ্ছি, শুনুন, বুঝুন। বিধানসভার বিধায়ক হিসেবে শপথ, ধন্যবাদ মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জয়ী যে কেন্দ্র, সেই কেন্দ্রে নাগরিকদের, ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। শপথ বাক্য পাঠ করালেন মাননীয় প্রোটেম স্পিকার তাপস রায়, দীর্ঘদিনের দাদা ও নেতা। তাপস রায়কে দাদা, দীর্ঘদিনের নেতা। তাপস দাকে তৃণমূলে রাখতে আমরা চেষ্টা করেছিলাম, পারিনি, দুর্ভাগ্য। কেন পারেননি সেটাও বলছেন। পরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে ভালো বলায় দল আমাকে সাসপেন্ড করেছিল। ঘটনাচক্রে আমি আজ দলের বিধায়ক এবং শপথ বাক্য পাঠ করেছি বিজেপির হয়ে জিতে আসা সেই তাপস দার হাতে। ভাগ্য চক্র কি বোঝাতে চাইছেন তিনি? সজল পুরপিতাও বটে। উত্তর ও মধ্য কলকাতায় তাপস দাস, সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে। ভাবুন একবার, সজল ঘোষ এবং তাপস রায়কে তৃণমূল নাকি দল ছাড়তে বাধ্য করেছিল। দুজনকেই রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম, মানে উনি রাখার চেষ্টা করেছেন। আজ তারা বিধায়ক, আমি তৃণমূলের সৈনিক আছি, লড়াই চলবে। তবে যার বা যাদের জন্য তাপস দাস, সজলরা, আরো অনেকে দল ছেড়েছে, দলের ক্ষতি হয়েছে, তারপরেও একই রকম হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স ও স্বজন পোষণ চলছে, সেটা খুবই আপত্তিকর এবং উদ্বেগের। এভাবে চললে কর্মীরা ধৈর্য হারাচ্ছেন। তৃণমূলকে চাঙ্গা করার লড়াইতে আত্মবিশ্লেষণটাও জরুরি। আমরা তৃণমূলের সৈনিকরা দলনেত্রী নির্দেশে লড়ছি, জয় বাংলা। পুনশ্চ কেস দেবেন না প্লিজ, লিখছেন কুণাল ঘোষ, বেলেঘাটার জয়ী বিধায়ক কুণাল ঘোষ লিখছেন। বন্ধুরা, বিস্ফোরক তথ্য, সজল ঘোষ এবং তাপস রায়কে তিনি নাকি দলে রাখতে চেয়েছিলেন, তারা দীর্ঘদিনের নেতা, কিন্তু তাদেরকে দল ছাড়তে বাধ্য করেছিল দল। এবং শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ পলিটিক্স, কাঁদুনি, স্বজন পোষণ, তার মানে তৃণমূলের অন্দরে কি চলে
এতদিন তো আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নাম শুনছিলাম বিভিন্ন নেতা, যে চাকর বাকরের মতো করে এই সমস্ত কিছু, সেই নিজেকে জমিদার ভাবে, রাজপুত্র ভাবে, কত কি। কিন্তু এবার একবারে তৃণমূলের অন্দরে কি হয় সেটা তুলে ধরলেন কুণাল ঘোষ। যদিও তিনি দলের ভালোর জন্যই তুলে ধরেছেন, বলেছেন যে এতে কর্মীরা মনোবল হারাচ্ছে, এতে কর্মীরা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, এটাই বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু বন্ধুরা, প্রশ্ন হলো যে এভাবে মুখ খোলায় এর আগে তো বেশ কয়েকজন সাসপেন্ড হয়েছেন, এবার কুণাল ঘোষের বিরুদ্ধে কি দল কোনো ব্যবস্থা নেবে? আপনাদের কি মনে হয়? এবং কেনই বা তিনি এই মুহূর্তে ওই তাপস দা, দীর্ঘদিনের নেতা দাদা, সজল দা, তিনিও কাউন্সিলর, তো এই সমস্ত বিষয়গুলো কেন তুলে ধরলেন তিনি? শুধু তাই নয়, কুণাল ঘোষকে ঘিরে আরো একটি ঘটনা বিধানসভার লবিতে, ভালো করে শুনুন। কুণাল ঘোষ এবং শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিধায়ক, তারা মুখোমুখি হন বিধানসভার লবিতে, এবং সেখানে কুণাল ঘোষ এগিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান, শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান। তাতে শুভেন্দু অধিকারীও যথেষ্ট সৌজন্য দেখিয়েছেন, যেহেতু কুণাল ঘোষ নিজে আগে থেকে এগিয়ে এসেছেন। শুভেন্দু অধিকারী তাকে বলেন, কি শেষ পর্যন্ত জিতে গেলেন তো? অর্থাৎ একটা সৌজন্য দেখা যায়, একটা খোলামেলা, একটা একটা যে একটা দমবন্ধ পরিবেশ দুজনের মধ্যে বা দুটি দলের মধ্যে যে আকচাকছি, সেটা সরিয়ে যেন একরাশ মুক্ত আকাশ। আর সেখানে আরো অক্সিজেন যোগ করলেন দিলীপ ঘোষ, তিনিও সে সময় সেখানে উপস্থিত, কুণাল ঘোষকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন বা কুশল বিনিময় করলেন। তো বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা? একের পর এক নেতারা তারা দল থেকে সাসপেন্ড হচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলার জন্য, অভিষেকের বিরুদ্ধে মুখ খোলার জন্য, আইপ্যাকের বিরুদ্ধে মুখ খোলার জন্য। আর এবার একেবারে জয়ী বিধায়ক, এতদিন তো ঠিক ছিল, কিন্তু এবার একেবারে জয়ী বিধায়ক কুণাল ঘোষ। কেন? তাহলে কি অধীর রঞ্জন চৌধুরীর কথাটা আরো একবার বলতে হচ্ছে, কোথাও সঠিক হতে যাচ্ছে? তাহলে কি তৃণমূল বিধায়করা সত্যি অনেকে চাপে রয়েছেন? শুধু তাই নয়, তৃণমূলের অন্দরে বন্ধুরা সত্যি কি হোয়াটসঅ্যাপ রাজনীতি, কাঁদুনিকে রাজনীতি, স্বজন পোষণ, দল ছাড়তে বাধ্য করা, এই রকম মাপের নেতাদের এই পলিটিক্স চলে তৃণমূলের অন্দরে? করেন কারা? কুণাল ঘোষ দাবি করেছেন এটা দলের ভালোর জন্যই তিনি বলেছেন, কিন্তু দলের ভালোর জন্য বললেও দলের অন্দরে এগুলো চললে কর্মীরা দলের জন্য, জনসাধারণের জন্য, জনসংযোগে তারা কাজ করবেন কিভাবে মন খুলে? আর এই সব চলতো বলেই কি তৃণমূলের আজকে 213 থেকে 80-তে দাঁড়ানো, এবং কেউ কেউ বলছেন 80 থেকে দেখুন 50-60-এ চলে আসবে। মানে সত্যি কি তাই হবে বন্ধুরা? তৃণমূলের অন্দরে কি এই চলে, নাকি একটু এপাশ ওপাশ হওয়ারও একটা আশঙ্কা রয়েছে এই দল ছেড়ে ও দলে? মানে এই মুহূর্তে এই ধরনের কথা বলে মোটামুটি একটা সুনজরে আসা যায় আমাদের জানা নেই, এটা আমরা বলছি না, বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ, বলছেন সাধারণ কিছু মানুষ সোশ্যাল মাধ্যমে। তো আপনারা কি বলছেন? আপনারাও তো রাজ্যের ভোটার, আপনারাই তো সব। অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। আর একটা পয়েন্ট বারবার করে আগের ভিডিওতে অনেকেই লিখেছেন যে এদেরকে যেন দলে নেওয়া না হয়, এদেরকে মানে তৃণমূল থেকে এখনো যেন কাউকে দলে নেওয়া না হয়। তো এই ঘটনাগুলো ঘটার পর সত্যি কি তাদের দলে নেওয়া হওয়ার কথা ভাবতে পারে কেউ, নাকি শ্রমিক ভট্টাচার্য যেহেতু আগেই বলে দিয়েছেন তাদের জন্য দরজা বন্ধ? কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না। বেঙ্গল ভয়েস সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই আমাদের বন্ধু হয়ে যান, কমেন্ট করে জানান আপনার সুচিন্তিত মতামত। ভালো থাকুন।